হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। সকাল বাজবে এখন 7:30। এখন থেকেই ভিডিওটা আমি শুরু করছি, কিন্তু বন্ধুরা একদম স্কিপ করে গেলে চলবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমাদের কোয়ার্টারে। বাড়ি বলাটা ভুল, কোয়ার্টারটাই বলছি আর কি। তো কোয়ার্টারে পৌঁছে গেছি। বিশেষ দরকারে একটু বাজারে যেতে হয়েছিল, তো সেটা পেয়ে গেছি, বাড়ি চলে এসেছি। আর আজকে আমাদের ছেলের স্কুলও ছুটি রয়েছে। একদিকে আজকে রামনবমী, আর অন্যদিকে হলো আজকে আমাদের ইলাঙ্কা ব্যাঙ্গালোরের জিসি ক্যাম্পে রেজিং ডে। আজকে 31 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে আর কি মেলা রয়েছে। দুপুরে মেলা রয়েছে আর রাত্রিতে রয়েছে একটু অনুষ্ঠান। তো মেলায় দেখতে যাচ্ছি, কিন্তু আজকে বিভৎস পরিমাণে গরম। অনেকের মনে হতে পারে যে রাইজিং ডে এটা আবার কি। রাইজিং ডে মানে হলো উত্থাপন দিবস, সামাজিক উত্থান কর্মসূচি এবং আধ্যাত্মিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে অংশগ্রহণকারীদের চেতনা বা সচেতনতা বাড়াতে একটি নির্ধারিত দিন। সিআরপিএফের উত্থাপন দিবসটি জাতিকে রক্ষা করার জন্য বাহিনীর অটল সাহস এবং উৎসর্গকে সম্মান করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সেই কারণেই এই ডেটি আর কি পালন করা হয়। আর দুপুরে ছিল মানে তোমার প্রত্যেকটা স্টলে রকমারি খাবার, এক একটা স্টলে। আর যাকে দেখাচ্ছি ইনি হলেন আমাদের ডিআইজি ম্যাম, আইজি ম্যাম, ওনারাও এসেছিলেন। আর এইদিকে দেখো, প্রত্যেকটা স্টলে না মানে খাবারের সাথে সাথে খেলাও ছিল। খাবারের মধ্যে ছিল তোমার চাউমিন, মোমো, তারপরে ছিল বিরিয়ানি, জিলিপি, দহিবড়া, ফ্রুট স্যালাড, প্রচুর রকমের খাবার ছিল, পকোড়া অনেক রকমের, এ সমস্ত কিছু ছিল আর কি। আর খেলাও অনেক রকম ছিল, কিন্তু সমস্ত কিছু আর কি দেখানো সম্ভব হয়নি। এদিকে দেখো একটু ভেজ কাটলেট, আর নিয়ে আসা হয়েছিল একটু এগরোল, পানির এগরোল, আর নিয়ে আসা হয়েছিল একটু ফ্রুট স্যালাড। আর প্রত্যেকটা কাউন্টারে খেলাও হচ্ছে। বাবু তো ওর নিজের পছন্দের জিনিস নিয়ে ব্যস্ত রয়েছে। এদিকে দেখো বাড়ি চলে এসেছি, বাবু একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে হাতে ওর প্রিয় জিনিসটা নিয়ে। তারপর আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে গিয়েছিলাম প্রোগ্রাম দেখতে। আকাশটাকে দেখো, এক অপূর্ব লাগছে। কিন্তু আমরা কোথায় বসেছি দেখছো, মানে জায়গায় পাইনি, অনেকটা লেট করে গিয়েছি। মাকে আগাম রেখে ও চলে এসেছিলো, তো মা সামনে রয়েছে আর আমরা রয়েছে একদম পিছনে। কারোর মুখই দেখতে পাচ্ছি না, মানে পাটুকু দেখতে পাচ্ছি। কিন্তু গান বাজনা এত সুন্দর সুন্দর গাইছিল। পুরো ভিডিওটাই আর কি দিয়ে উঠতে পারলাম না, তাহলে প্রচুর বড় হয়ে যেত। দেখো, আসার পথে ঠাকুরের প্রসাদও পেয়ে গেছিলাম, কারণ আজকে রামনবমী। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে